প্রায় আমার এই ভিডিওটা অনেক আগের। এই আপুটা অনেক দূর থেকে আসছিল, মুন্সিগঞ্জ থেকে আসছিল আপু। আপু ঢাকা থেকে একটা পার্লার থেকে হেয়ার এক্সটেনশন করেছে। পরে আপু আমার কাছে অনেকদিন যাবতই বলতেছে যে আপু এটা আমি রিমুভ করবো, এটা আমাকে খুলে দিতে হবে। যাই হোক, আমি আপুকে বলছিলাম যে কেন আপু এটা করেছেন, এটা তো না জেনে যারা করে বিশেষ করে তাদের অনেক প্রবলেম হয়ে যায়। যারা জানে রেগুলার কেয়ার করতে পারে তাদের প্রবলেম হয় না। আপু এটা করে যাওয়ার পরে করছে অনেক টাকা দিয়েই, তো এটা করে যাওয়ার পরে বাসায়ও হ্যাসেল হয়েছে, নিজেও যত্ন নিতে পারে নাই। আর এটা মানে আমার কাছে খুবই বাজে একটা সার্ভিস লাগে। যাই হোক, এটা একদম হেয়ারের গোড়ায় প্রায় পানি জমে যায়। যখনই আমরা শাওয়ার নিই দেখা যায় যে একদম পানি জমে যায়। আর এটা কিছু কিছু বিশেষ করে কিছু কিছু পার্লার এত বাজেভাবে করে, মানে এমনি তো যেটা প্লাস্টিকের দেওয়া হয় ওইটা ঠিক আছে, কিন্তু মানে প্রায় পুরা স্টিল দেওয়া। হ্যাঁ, এটা যখন খোঁচা লাগে প্রায় ব্লিডিং বের হয়ে যায় আপুর এখান থেকে। তো এগুলো তো খুবই ক্ষতি। আমি যাই হোক অনেক কষ্ট করে আপুকে এটা খুলে দিছি। আপনারা নেক্সট টাইম এই ভুল করবেন না। যারা করেন রেগুলার তারা করবেন, যারা জানেন না এই বিষয়ে এক্সপিরিয়েন্স নিতে যাবেন না। এটা খুবই বাজে এক্সপিরিয়েন্স। আর আমি তো এতদিন ভিডিওতে দেখতাম, আজকে আপুর এটা করার পরে তো আমার আরো একদম, আমি এখন নিঃসন্দেহে আমার ক্লায়েন্টকে নিষেধ করবো যে আপু এই সার্ভিসটা থেকে দূরে থাকেন। আপনারাও চেষ্টা করবেন দূরে থাকার জন্য। আল্লাহ প্রদত্ত ওই হেয়ারই অনেক সুন্দর। এছাড়া হেয়ারে অনেক ট্রিটমেন্ট করলে হেয়ার ফল এমনি কমে যায়, কিন্তু এগুলোর মাধ্যমে আরও দেখা যায় যে সৌন্দর্য থেকে আরও বেশি হ্যাসেল হয়ে যায়।